এভরিওয়ান আসসালামু আলাইকুম, দিস ইজ সোনিয়া নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে চলে আসলাম ভেরি স্পেশাল একটা ব্লগ নিয়ে, বার্থডে ব্লগ সেকেন্ড পার্ট। প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটা ভেরি স্পেশাল, অনেক ইন্টারেস্টিং বিষয় আছে। চলুন ভিডিওটি শুরু করি। এখানে পোলাও চাল নিয়েছি, আজকে হচ্ছে রান্না করা হবে চিকেন বিরিয়ানি। এখানে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, আলু কেটে নেওয়া হয়েছে, জিরা এটা হচ্ছে শিলনোড়া দিয়ে হচ্ছে বেটে নিব। বাটা হচ্ছে হয়ে গেছে শিলনোড়া দিয়ে। এখন হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিব সবগুলো জিরাটা হচ্ছে আগে থেকে হচ্ছে টেলে নিছিলাম। এখন হলো আমি মুরগির যে গোশ ওইটা হচ্ছে ম্যারিনেট করব, তাই হচ্ছে একটা বল থেকে পানি ছেঁকে আমি তুলে নিচ্ছি সবগুলো গোশ। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন যে পাতি লেবু, একটা লেবু হচ্ছে আমি কেটে স্লাইড করে নিছি, ওইটার হচ্ছে রসটা আমি এখানে অ্যাড করব। এখন হচ্ছে হাত দিয়ে আমি সবগুলো হচ্ছে মেখে নিব, সব ইনগ্রিডিয়েন্টস। ম্যারিনেট করে রাখলে হচ্ছে গোশটার ভিতরে হচ্ছে লবণ এগুলো হচ্ছে ভিজবে, রান্না করলে হচ্ছে ভালো লাগবে। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি যে পোলাও চাল ওইটা হচ্ছে আমি এখন ধুয়ে নিব, তাই হচ্ছে একটা হাঁড়ির ভিতরে পানি দিয়ে হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে নিব। 3টা ধোয়া দিব। ধোয়া হয়ে গেছে তাই আমি একটা জালিতে হচ্ছে রেখে দিছি পানি ঝরার জন্য। এখন আমরা রান্না প্রায় বসাই দিছি। এখন চুলার ভিতরে হচ্ছে পেঁয়াজ ভেজে নিছি। এখানে হচ্ছে গোশটা হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়েছিল, ওইটা হচ্ছে এখন আমরা রান্না করে নিব। আজকে আমাদের বাবুর্চি হচ্ছে স্পেশাল। এখানে আমি হচ্ছে ওকে হেল্প করতেছিলাম। এখন দিয়ে দিব কিছুটা হচ্ছে জিরা গুঁড়া, যেটা ওই যে বাটলাম শিলনোড়া দিয়ে ওইটা। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা হচ্ছে 3 টেবিল চামচ দিছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব বিরিয়ানির যে মশলা ওইটা হচ্ছে অ্যাড করে দিব। ওইটা হচ্ছে রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পোলাওটা হচ্ছে রান্না করে নিব, এর জন্য হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল পরিমাণ মতো। দারচিনি এলাচ এখন দিয়ে দিব। পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম ওইটাও এখন অ্যাড করে দিব। আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে হচ্ছে মিক্সড করে নিব সবগুলো। এখন এই পর্যায়ে হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছিলাম। দেখুন গোশটা হচ্ছে রান্না করা হয়ে গেছে, ওইটা হচ্ছে আরেকটা জায়গায় সরিয়ে রাখছি। এখন পোলাও চাল যেটা রাখছিলাম ওইটা দিয়ে হচ্ছে এখন ভেজে নিব। পাতিল হচ্ছে নড়তেছিল, তাই হচ্ছে আমি এক হাত দিয়ে ধরছি, আর হচ্ছে শিহাব ও এক হাত দিয়ে ধরছে সুরাইয়া। সবাই মিলে একসাথে হচ্ছে মজা করার ফিলিংসটাই হচ্ছে আলাদা, আমার খুবই ভালো লাগে। এখন হচ্ছে মামা দেখতেছিল যে চালটা ভাজা হয়েছে কিনা পারফেক্টভাবে। দেখুন পোলাও চাল দিয়ে দিছি। এখন যে আলুটা ভেজে রাখছিলাম ওইটা এখন অ্যাড করে দিব এটার ভিতরে। এখন হচ্ছে সবগুলো আবারও হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব একটা হাতার সাহায্যে। মামা হচ্ছে নেড়ে দিচ্ছে, যেহেতু বড় পাতিল অনেকগুলো। এখন কেওড়ার জল দিয়ে দিব এটার ভিতরে পরিমাণ মতো বিরিয়ানির। চেষ্টা করছি আপনাদের সাথে এই বিষয়টা সুন্দরভাবে শেয়ার করতে, জানি না কতটুকু করতে পারছি। আর যদি আমার ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। অনেকে আছেন ভিডিও দেখেন হয়তো শেষে গিয়ে হয়তো লাইক দিতে ভুলে যান, তাই বলতেছি আপনাদের।
বিরিয়ানিটা এখন প্রায় শেষের দিকে। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এই পর্যায়ে হচ্ছে লেবু, শসা এগুলো হচ্ছে কেটে নিছি। বার্থডে এখন হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটবো, তাই হচ্ছে বার্থডে ডেকোরেশন করতেছে মোমবাতি দিয়ে। সাদিয়া, সুরাইয়া। মোমবাতি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোমবাতি সাজানো আমাদের ডান। দেখুন সবগুলো হচ্ছে সাজানো হয়ে গেছে। শিহান তো ভীষণ হ্যাপি। এখন হচ্ছে মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। এখন একটু পরে কেক কাটা হবে। দুর্ভাগ্যবশত আরও মজা হইতো, বাট আমাদের এখানে হচ্ছে আজকে প্রচুর লোডশেডিং হয়েছে, অনেক কারেন্ট চলে গেছিলো, নালে হচ্ছে গানও হইতো, নাচও হইতো, কিন্তু এটা হলো না, কেয়ার করার কিছু নাই। আমাদের কেক কাটতে অনেক লেট হয়ে গেছে, তাই হচ্ছে সুরাইয়া, সাদিয়া, মুনিয়া আমাদের সবারই মন খারাপ। আমরা আরও অনেক কিছু প্ল্যানিং করে রাখছিলাম, কিন্তু কি আর করার, কিছু করার নাই, কপালটা হচ্ছে খারাপ। কারেন্ট থাকলে তো অনেক কিছু হইতো। শিহানের হচ্ছে মুখটা ঘেমে গেছিল, তাই মুনিয়া হচ্ছে টিস্যু দিয়ে মুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, সবাই কিন্তু আমার পাপার জন্য অবশ্যই দোয়া করবেন। আর কেমন লাগতেছে আমার পাপাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিহান তো ভীষণ ভয় পাচ্ছে যে কি হচ্ছে, কি এখানে এত মানুষ কেন, ছোট মানুষ না। ওর মাথায় হচ্ছে বার্থডে টুপি পরানো হয়েছে, ও বারবারে হচ্ছে খুলিয়ে ফেলতেছে, ওর থেকে খারাপ লাগতেছিল, হাতের তালি দিচ্ছে। এখন আমরা সবাই মিলে কেক কাটবো। ও হচ্ছে ভীষণ দুষ্টু। ওরা সবাই হচ্ছে বার্থডে পার্টির যে স্প্রে ওইটা হচ্ছে উপরে দিয়ে দিচ্ছে। শিহান এখন হলো কেক কাটবে। দেখুন আমরা কিন্তু ভীষণ এনজয় করছি, খুবই ভালো লাগছে সবাই মিলে। কেক শিহানকে খাইয়ে দিচ্ছে। ও তো ছোট মানুষ, ছোট খেতে পারে না, যাও যতটুকু খাইছে। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন মোমবাতিগুলো হচ্ছে শিহাব সব তুলে নিচ্ছে। এখন কেকটা হচ্ছে সুন্দর করে কেটে নিবে পিস পিস করে। এখন আবার চলে গেল কারেন্ট। আজকে প্রচুর লোডশেডিং হয়েছে, বার্থডের যে জোরে ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছে। কেকের যে ক্রিমটা ওইটা হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে গালে। শিহান হচ্ছে অনেক লক্ষ্মী, কি সুন্দর বসে আছে। মুনিয়া বলতেছে ওইটা হচ্ছে ও খাবে, তাই হচ্ছে ও তুলে দিচ্ছে শিহাব ওকে। ওখান থেকে আমাকে একটুখানি দিচ্ছে, আমাকে ভীষণ ভালোবাসে মুনিয়া। কেক হচ্ছে কেটে নেওয়া হয়ে গেছে, এখন সবাইকে এক পিস করে দিচ্ছে। মুনিয়া তো খাচ্ছে কিভাবে।
হ্যাঁ, আজকের আমার এই ব্লগটা কেমন হয়েছে বারবারে কি বলবো কমেন্ট করে জানাবেন কিন্তু। আমিও খাচ্ছি। কেকটা খুবই ভালো ছিল, অনেক ভালো লাগছে আমার থেকে। আমি একটু খাইয়ে দিতেছিলাম শিহানকে, ও তো আর খেতে পারে না, তাই ওর ঠোঁটে হচ্ছে আমি ক্রিম ভরিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের কেক কাটা ডান, সবাই মিলে খেলাম। এখন হচ্ছে আমরা সবাই খেতে চলে যাব। যে বিরিয়ানিটা রান্না করা হয়েছে ওইটা, ওরা সবাই হচ্ছে খাচ্ছে আর নাচতেছিল, ওরা তো অনেক এনজয় করতেছিল। আমার মিষ্টি আপুগুলো হচ্ছে আজকে সাজার পরে আরো মিষ্টি লাগতেছিল সবাইকে। এখন আমরা বিরিয়ানি হচ্ছে একটা বলে বেড়ে নিব সবার জন্য, আমরা খাবো। বিরিয়ানি হচ্ছে একটা বলে বাড়া হয়ে গেছে। এই যে আমাকে দিছে খেতে আমার রুমমেট, এখন হচ্ছে আমরা খাবো সবাই মিলে। শিহানের যে গিফট পাইছিল মগ, ওইটা দিয়ে হচ্ছে এখন আমরা পানি খাবো সবাই মিলে। বিরিয়ানিটা রান্নাটা ভালোই হয়েছে অনেক। ওরা হচ্ছে বসে খেতেছিল, আমি তাই চলে আসি ভিডিও করার জন্য। ওরা তো ভীষণ লজ্জা পাইছে, দেখুন কি সুন্দর করে খাইতেছে ওরা, আমাকে রেখেই বসে পড়ছে খাওয়ার জন্য। দুষ্টামি করলাম, আমরা সবাই মিলে একসাথে বসেই খাইছি। আমাকে লোভ দেখিয়ে খাচ্ছে, দেখছেন কত দুষ্টু ওরা। এখন আমরা চলে এসেছি গিফট আনবক্সিং করতে। এখন আমরা দেখবো এর ভিতরে কি কি আছে। শিহান করতেছিল গিফট আনবক্সিং। ওর ভীষণ গরম লাগতেছিল, তাই হচ্ছে ওকে খালি গায়ে রাখা হয়েছে, ছোট মানুষ তো। এখন আমি হচ্ছে ওকে একটু হেল্প করতেছিলাম, একা একা খুলতে পারতেছিল না তাই। এটার ভিতরে হচ্ছে একটা মেলামেনের পার্টি ছিল, খুবই সুন্দর। এখন হচ্ছে আমরা আরেকটা আনবক্সিং করব। এটার ভিতরে একটা বাটি ছিল, এই বাটিটাও অনেক সুন্দর মেলামেনের। এখন এটাও করে নিব। এই বাটির সেটটা হচ্ছে অনেক সুন্দর, এটা হচ্ছে শিহানের নানু শিহানকে গিফট করছে। শিহান তো ভীষণ হ্যাপি, ওর এটা অনেক পছন্দ হয়েছে গিফটটা। এখন করা হবে মগ। আশা করতেছি আজকের আমার ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, যারা এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মগগুলো হচ্ছে অনেক ভালো লাগছে আমার থেকে, এই মগে করে হয়েছে আমি পানি খাইছিলাম তখন। এই মগটাও সুন্দর কাচের, এটাতে চা বা কফি খেতে ভালো হবে। আমাদের গিফট আনবক্সিং করা শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার পাপার জন্য দোয়া করবেন। লাস্টে আবার একটা কথা বলছি না ভিডিওটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটাই হচ্ছে সেই বিষয়ে, থালা বাসন ধোয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।